আমি প্রথমতই শুরুতেই আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে সামনের এই নির্বাচনের মধ্যে এবং 5ই আগস্টের পরে বর্তমান সময় পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাই সেটি হচ্ছে যে প্রশাসনিক যে সিস্টেমটি বাংলাদেশে রয়েছে সেটিকে আমি আমার এই ক্ষুদ্র মস্তিষ্কের মাধ্যমে 3টি ভাগে আমি ভাগ করতে চাচ্ছি। এর মধ্যে একটি ভাগ হচ্ছে যে 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি জামায়াতের ওতপ্রোত প্রচেষ্টার মাধ্যমে তারা প্রশাসনিক সেক্টরের একটি অংশকে তাদের বলয়ে নিতে পেরেছে বলে আমার কাছে মনে হচ্ছে, অর্থাৎ জামায়াতপন্থী প্রশাসনিক ব্যবস্থার একটি অংশ রয়েছে। পাশাপাশি বিগত আওয়ামী ফেসিজম যেটি 17 বছর এই প্রশাসনকে চেঞ্জ করেছে, তাদের মতো করে সাজিয়েছে, তার একটি বৃহৎ অংশ এখনো বর্তমানে বাংলাদেশের মধ্যে রয়েছে। তো বাকি থাকলো বিএনপি, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একটি ভিত এই রাজনৈতিক দলের রয়েছে বিধায় গ্রাম বাংলার প্রত্যেকটি অঞ্চলের মধ্যে তাদের ভোটাধিকার অনেক বেশি, মানে ভোটের পরিমাণ অনেক বেশি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের মধ্যে ভোটের প্রয়োজন যতটুক, তার থেকে বড় আরেকটি প্রয়োজন আমরা দেখেছি যে ডিপ স্টেটের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ, সেটির মধ্যে বিএনপির অবস্থার কতটুকু, সেই প্রশ্নটি যদি আমি করি সেখানে আমরা পাচ্ছি যে বিএনপির আসলে মূলত বিএনপিপন্থী যারা রয়েছে তারা হয়তো বা খুব একটা সুযোগ পায়নি এই সময়ের মধ্যে, জামায়াত সেই স্থানটুকু দখল করে নিয়েছে। আর অতীতে যারা আওয়ামী লীগের ছিল বা আওয়ামীপন্থী ফেসিজমের যারা ক্রীড়ানক হিসেবে কাজ করেছে প্রশাসনের মধ্যে, তারা এখনো বহাল তবিয়ত রয়েছে কিছু কিছু জায়গার মধ্যে, অনেক জায়গায় রয়েছে। কিন্তু বিএনপির আশার প্রদীপ কে হবে? তারেক রহমান দেশে আসতে পারছে না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি এবং জামায়াতের এই উৎপীড়ন যেটাই বলি আমি, সেই ক্ষেত্রে বিএনপি অন্তত প্রশাসনিক দিক থেকে অনেকটা কোণঠাসা অবস্থার মধ্যে রয়েছে। নির্বাচনকে ঘিরে যে প্রশাসনিক সিস্টেমটি প্রয়োগ করা হবে বা হচ্ছে, সেটির মধ্যে বিএনপির অবস্থান আমি যদি বলি খুব কম, বা বিএনপির অবস্থানটুকু খুব একটি ভালো অবস্থার মধ্যে রয়েছে তা না। সেই অবস্থানটুকুতে বিএনপি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সেটির দিক যদি আমাকে বলতে বলেন, তার একমাত্র শেষ পরিস্থিতি বা একমাত্র উত্তরণের পথ হচ্ছে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলতে পারেন জাতীয়তাবাদী আদর্শে যারা রয়েছেন তাদের একমাত্র আশার প্রদীপ হয়ে তিনিই থাকবেন সামনের পরিস্থিতিটুকুর মধ্যে।